অনলাইন দুনিয়ায় না সম্প্রতি একটা গল্প আম, বেশ আলোড়ন তুলেছে। শুনে বেশ খারাপ লাগার মতোই। জেসিকা র্যাডক্লিফ নামে একজন প্রশিক্ষক, যাকে নাকি তারই পোষা 12 বছর ধরে ট্রেনিং দেওয়া একটা ডলফিন, কেউ কেউ বলছে অর্কা বা কিলার হোয়েল, তাকে আক্রমণ করে মেরে ফেলেছে। ভাবা যায়, যাকে এত বছর ধরে যত্ন করা হলো, তারই হাতে এমন পরিণতি। এই গল্পটা তো দেখছি বেশ কিছু জায়গায় ছড়িয়েছে, তাই না? যেমন ফেসবুক, ইউটিউব, হ্যাঁ, নূরে আলম সিদ্দিকীর পোস্ট, বিডিটিউব মাস্টার নিউজ, ওই যে পুরান চাউল পেজ, ছবি, ভিডিও সব সহ বেশ আবেগ দিয়ে লেখা। তো আজকে আমরা ঠিক এটাই করতে চাইছি। এই যে ভাইরাল খবরটা, এর উৎসটা কোথায়, সত্যিটা কি, সেটা একটু খতিয়ে দেখা যাক। চলুন এই বিষয়টা নিয়ে তাহলে কথা বলি। হ্যাঁ, গল্পটা শুনলে আসলেই খুব খারাপ লাগে, আর যেভাবে বলা হয়েছে সহজেই বিশ্বাস হয়ে যায়। কিন্তু আমরা যখন খোঁজ খবর শুরু করলাম, প্রথমেই একটা হোঁচট খেলাম আর কি। দেখুন, আমরা সব বড় বড় আন্তর্জাতিক নিউজ মিডিয়াতে খুঁজেছি। এই জেসিকা র্যাডক্লিফ নামে কোনো সামুদ্রিক প্রাণী প্রশিক্ষকের রিসেন্টলি এরকম কোনো দুর্ঘটনার খবর বা মারা যাওয়ার খবর কিচ্ছু পাওয়া গেল না। এত বড় একটা ঘটনা, এটা তো সাধারণত খবর হতো, তাই না? এটাই ছিল প্রথম একটা খটকা, যে এখানে কিছু একটা গণ্ডগোল আছে। তাই নাকি? আশ্চর্য তো। মেইন স্ট্রিম মিডিয়াতে কিচ্ছু নেই, অথচ ফেসবুক, ইউটিউবে একদম যাকে বলে ভাইরাল। তাহলে খবরটা এলো কোথা থেকে? চটকদার পশু পাখির গল্প ছড়ায়। যেমন ধরুন, ফ্যাক্টেক্স বলে একটা চ্যানেল জানুয়ারির ৭ তারিখে একটা ভিডিও ছাড়ে ওরা। সেখানে ওরা সিল্যান্ড নামে একটা পার্কের কথা বলছে জেসিকা র্যাডক্লিফ নাকি ওখানে কাজ করতেন। কিন্তু মজার ব্যাপার হলো, এই সিল্যান্ড নামে কোনো ওয়াটার পার্ক বা সি লাইফ সেন্টার এর কোনো অস্তিত্বই আমরা খুঁজে পাইনি। কি বলছেন? মানে গল্পের যে লোকেশন সেটাই নেই। এটা তো বিরাট একটা ফাঁক। আচ্ছা, আপনি আরেকটা চ্যানেলের কথাও বলছিলেন। হ্যাঁ, বলছিলাম, অ্যানিমাল কোয়েস্টস নামে আর একটা চ্যানেল। ওরা ১১ই এপ্রিল একটা ভিডিও আপলোড করে। সেটার টাইটেল আরও ইন্টারেস্টিং। লেখা সত্য ঘটনা, ট্রু অ্যানিমাল অ্যাট্যাক ডকুমেন্টারি, এই রকম। কিন্তু এখানে আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। যদি ভিডিওটার ডেসক্রিপশনটা একটু ভালো করে দেখেন, নিচের দিকে ওরা নিজেরাই লিখেছে, জেসিকা র্যাডক্লিফ, আ ফিকশনাল ট্রেনার বেসড অন রিয়েল ওয়ার্ল্ড ইভেন্টস। মানে জেসিকা র্যাডক্লিফ একটা কাল্পনিক চরিত্র। হ্যাঁ, হয়তো কোনো বাস্তব ঘটনার ছায়া আছে, কিন্তু চরিত্রটা বানানো। ও, তাহলে তো রহস্য অনেকটাই পরিষ্কার। নির্মাতারাই বলে দিচ্ছে যে চরিত্রটা কাল্পনিক, অথচ টাইটেলে লিখেছে সত্য ঘটনা। এটা তো বেশ বিভ্রান্তিকর। আচ্ছা, আর যে ছবি বা ভিডিওগুলো ঘুরছিল, সেগুলো তো বেশ বাস্তব লাগছিল দেখতে। হ্যাঁ, এখানেই তো টেকনোলজির খেলা। যে ছবি বা ভিডিওগুলো দেখানো হয়েছে, সেগুলো একটু বিশ্লেষণ করে মনে হচ্ছে এগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করা হয়েছে। আজকাল এআই ব্যবহার করে টেক্সট দিলেই এমন ছবি বা ভিডিও বানিয়ে ফেলা যায়, যা দেখতে একদম আসল মনে হয়। খুব খুঁটিয়ে না দেখলে ধরা মুশকিল। হয়তো দেখবেন ছবিতে হাতের আঙুলগুলো ঠিক নেই, বা ব্যাকগ্রাউন্ডে কিছু গণ্ডগোল। এই ছবি ভিডিওগুলোই কিন্তু গল্পটাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে, বুঝলেন? তার মানে গল্পটা শুধু বানানোই না, সেটাকে বিশ্বাসযোগ্য করতে প্রযুক্তির সাহায্যও নেওয়া হয়েছে। এসব কিছু মিলিয়ে ফ্যাক্ট চেকাররা কি বলছেন শেষমেশ? দেখুন, এই যে এতগুলো অসঙ্গতি, নির্ভরযোগ্য সূত্রে খবরের অভাব, তারপর নির্মাতারাই স্বীকার করছে চরিত্রটা কাল্পনিক, ঘটনাস্থলটাও কাল্পনিক, আর সম্ভবত এআই দিয়ে তৈরি ছবি, এই সব কিছু এক করে ফ্যাক্ট ওয়াচের মতো যারা ফ্যাক্ট চেকিং করে, তারাই পোস্টগুলোকে সোজাসুজি মিথ্যা বা গুজব বলে রায় দিয়েছে। ওদের কাজই তো এটা, তাই না? সব দিক থেকে খবর যাচাই করা, অসঙ্গতি খুঁজে বের করা, তারপর একটা সিদ্ধান্তে আসা। হুম, তাহলে বিষয়টা দাঁড়ালো যে একটা খুব নাটকীয়, আকর্ষণীয় আর দুঃখজনক গল্প, যেটা আসলে বানানো, কিন্তু মানুষের আবেগ ব্যবহার করে অনলাইনে হু করে ছড়িয়ে পড়েছে। এখান থেকে আমরা কি শিখতে পারি? আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষাটা হলো, কোনো কিছু বিশ্বাস করার আগে বা শেয়ার করার আগে একটু থামা দরকার, একটু যাচাই করা দরকার। বিশেষ করে যে খবরগুলো আমাদের খুব বেশি আবেগকে ছুঁয়ে যায়, সেগুলো নিয়ে তো আরও বেশি সতর্ক থাকা উচিত। কারণ অনলাইন দুনিয়ায় এই আবেগঘন বা সেন্সেশনাল জিনিসগুলোই সবচেয়ে দ্রুত ছড়ায়। আর এখন তো এআই এসে যাওয়ায় এই ঝুঁকিটা আরও বেড়ে গেছে। এত সহজে এত বিশ্বাসযোগ্য নকল জিনিস তৈরি করা যাচ্ছে।
তাই ডিজিটাল যুগে কোনটা আসল কোনটা নকল সেটা বোঝার ক্ষমতাটা খুব জরুরি হয়ে পড়েছে। একদম ঠিক বলেছেন। কিন্তু একটা প্রশ্ন আমার মনে ঘুরছে, এই যে বানানো কাল্পনিক অথচ মর্মান্তিক গল্প, এগুলো কেন আমাদের এত সহজে টানে? কেন আমরা এত তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি? এর পেছনে কি কোনো মনস্তত্ত্ব কাজ করে? এটা আসলে একটা ইন্টারেস্টিং প্রশ্ন। সম্ভবত এই গল্পগুলো আমাদের খুব বেসিক কিছু আবেগকে নাড়া দেয়, যেমন সহানুভূতি, ভয় বা হয়তো কোনো অজানা বিস্ময়। আর ওই যে অ্যানিমাল কোয়েস্ট চ্যানেল বলল না যে চরিত্রটা বাস্তব ঘটনার উপর ভিত্তি করে বানানো, এই কথাটা কিন্তু একটা ধোঁয়াশা তৈরি করে। আচ্ছা, সেই বাস্তব ঘটনাটা তাহলে কি হতে পারে? হতে পারে অতীতে সত্যি সত্যি কোনো সামুদ্রিক প্রাণী আর তার প্রশিক্ষকের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটেছিল। যেমন ধরুন, সি ওয়ার্ল্ডের টিলিকাম নামের অর্কার ঘটনাটা তো অনেকেই জানে। হয়তো সেগুলোরই কোনো ছায়া নিয়ে এই কাল্পনিক গল্পটা বানানো হয়েছে। অনেক সময় তো দেখা যায় মিথ্যে খবরের সাথে একটু সত্যি মিশিয়ে দিলে সেটা আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এই দিকগুলো নিয়ে কিন্তু আরও ভাবা যেতে পারে।